সময় যদি খারাপ হয় তাহলে জীবনে অনেক খারাপ কিছু ঘটে যায়। এমনকি তোমাকে যে মানুষটা সবথেকে ভালোবাসতো, যে মানুষটা সবথেকে তোমাকেই ভালো জানতো, সেই মানুষটাও দূরে চলে যায়। কিছু কষ্টের কোনো সমাধান নেই, কিন্তু সময়ের সাথে সহ্য করার অভ্যাসটা খুব দারুণভাবে হয়ে ওঠে। কারণ কষ্ট এমন একটা জিনিস যেটা কখনো বলে কয়ে আসে না। হিসাব করে দেখেছি, এই পৃথিবীতে শুধুমাত্র মায়ের ভালোবাসাটাই, এই ভালোবাসায় কোনো ব্রেকআপ শব্দটা নেই। অতীত থাকাটা ভালো, তবে অতীতে নিজেকে রাখাটা কখনো ভালো নয়। সেই মানুষটাই তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, যে মানুষটার সাথে তোমার একদিন দেখা না হলে, একদিন কথা না হলে তোমাকে হাজারটা প্রশ্ন করে জর্জরিত করে। মনে রেখো, যদি একদিন এমন হয় পরের দিন তোমার জীবনে আর সকাল না হয়, তখন যদি তুমি বুঝতে পারতে তোমার কে আপন আর কে পর, তাহলে এই জগতে কিছু মানুষ নিজেকে নতুন করে সাজাতে পারত। কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ হাজার হাজার নতুনের ভিড়েই সেই পুরাতনকেই খুঁজে ফেরে। খুব মিস করছি একটা মানুষকে, না পারছি বলতে, না পারছি সেই মানুষটাকে ভুলতে। যদি সেই মানুষটাই বুঝতো আমার হৃদয়ের এই তৃষ্ণা, তাহলে আমাকে এতটা কষ্ট দিত না। মন থেকে চাওয়া জিনিসগুলোই খুব বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। মনে রেখো, সব মৃত্যু দেহের হয় না। কিছু মৃত্যু স্বপ্ন, আশা, ভরসা, ইচ্ছেরও হয়। মনের সাথে মনের মিল না থাকলে ভালোবাসা কখনো পরিপূর্ণতা পায় না। ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না। ভালোবাসা এমন একটা অনুভূতি যা সবার জন্য আসে না। বিশ্বাসহীন ভালোবাসা খুব নির্মম হয়। নীরবে সব কিছু সহ্য করা যায়, মানুষগুলোর ভেতরটা বোঝার মতো, মানুষের হৃদয়ের কথা বোঝার মতো জ্ঞান, বিবেক, বোধ সবার থাকে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হয়, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। জীবনে কিছু পাই আর না পাই, একটা জিনিস খুব সহজে পেয়েছি, সেটা হলো আমি যা চেয়েছি সেটা আমার পাওয়ার কথা নয়। চাইলেই সব কিছু পাওয়া যায় না, চাইলেই সব কিছু মনের মতো হয় না। কিছু বলতে না পারা আর না বলে থাকতে পারার ভিতরে অনেক পার্থক্য আছে। আর যদি কারো সাথে খুব বেশি কথা বলতে ইচ্ছা হওয়ার পরেও কথা না বলা যায়, তাহলে নিজের ভিতরে নিজেই দম বন্ধ হতে যায়। উপকার তার কাছ থেকে কখনো নিও না যে মানুষটা তোমাকে উপকার করে সবার সাথে বলে বেড়ায় এবং বারবার তোমাকে খোঁটা দেয়। কারো কাছে মন খারাপের কথা বলতে যেও না। হাসি মুখে ভালো আছি বলেই অভিনয় করো, এটাতেও একটা সুখ আছে। জীবনে অর্ধেক কেটে গেল আশায়, আর বাকিটা কেটে গেল কারোর অপেক্ষায়। যার অপেক্ষায় প্রতিটা দিন প্রতীক্ষা করি, সেই মানুষটাই তো বুঝতে পারে না। কাউকে তোমার সাথে কথা বলার অভ্যাসে পরিণত করো না। যখন তুমি সেই মানুষটার সাথে কথা বলা বন্ধ করবে, সেই মানুষটা কিন্তু একমাত্র মৃত্যুটাই বেছে নেবে। রাত সবার জন্য রোমান্টিক হয় না। কিছু মানুষের কান্নার জল সারা রাত তার চোখ দিয়ে অঝরে ঝরে, তবুও দিনের আলোতে হাসি খুশি থেকে
অভিনয় করে যায়। চাটুকারিতা করে কারো কাছে ভালো থাকার চেয়ে তার সামনে প্রকৃত সত্য কথাটা বলে দাও। যদি তাতে তোমার সেই মানুষটা অপছন্দ করে, সেটাতেও সুখ আছে। সামান্য অভিমানে যে মানুষটা কেঁদে ফেলে, একদিন তোমার হাজার অবহেলাতে সেই মানুষটা আর কাঁদবে না। তাই ভালোবাসার মানুষের চোখের জল ঝরতে দিও না। কিছু মানুষ কখনোই বদলে যেত না যদি প্রিয় মানুষটার অবহেলা তাকে সহ্য করতে না হতো। আর প্রিয় মানুষটার সামান্য অবহেলা আস্তে আস্তে একটা দিন অনেক বড় অবহেলায় পরিণত হয়। তখনই ভালোবাসার মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে তাকে ভালোবাসার অভিনয় করো না। তাকে বলে দিও তুমি তাকে ভালোবাসো না, তবে অভিনয় দিয়ে তার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে ভুলে যায় না, মানুষ অনেক সময় কান্না করতেও ভুলে যায়। প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টগুলো সবসময় একটু আলাদাই হয়। প্রিয় মানুষগুলো এটাই বোঝে না, অন্যের জন্য কেঁদে কী লাভ, বাঁচতে হবে নিজের জন্য। প্রতিটা ভালোবাসা অনেক সুন্দর হতো যদি সেই ভালোবাসায় কোনো স্বার্থ না থাকতো। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর এই জগতে আর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই চরমভাবে মরে যায়। তাকে মানানো অনেক কঠিন, যে মানুষটা কখনো রাগ করেনি অথচ কথা বন্ধ রেখেছে। কখনো ভাবিনি জীবনে এরকম একটা পরিস্থিতি আসবে। কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি খুশি থাকার অভিনয়টাও করতে হবে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদী মানুষগুলো পায় অপমান, অবহেলা। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অতিরিক্ত অপরাধ। তোমাকে এই অপরাধের শাস্তি একদিন পেতেই হবে, কারণ যাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছ, সেই মানুষটাই একদিন প্রশ্ন তুলবে তুমি তার জন্য কি করেছ। কিছু প্রিয় মানুষ থাকে, যে প্রিয় মানুষগুলো ছেড়েও যায় না, কাছেও নেয় না। প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়, এমনভাবে ভালোবাসে সেটাকে ভালোবাসাও বলে না, ভুলে যাওয়াও বলে না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা ভুলে থাকা অনেক দায়। আমি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করেছি, সে আজ অন্য কারো জীবনকে রাঙাতে ব্যস্ত। সে আমায় অবহেলার সাগরে করেছে পতিত। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু হৃদয়ের কান্না কেউ তো দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার তো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ দেখে না, যার কষ্ট সেই মানুষটাই শুধু বোঝে, আর কেউ বুঝতে চায় না। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা একমাত্র তারাই বোঝে, যারা সত্যিকার অর্থেই কাউকে ভালোবাসে। কিছু কিছু মানুষ আর যাই করুক না কেন, মাঝপথে কখনো হাত ছেড়ে দেয় না। এই মানুষগুলোকে কখনো অবহেলা দিয়ে ভরিয়ে দিও না। প্রিয় মানুষকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়, যা সবাই দিতে পারে না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, আর যদি কেউ তোমার চোখের দিকে তাকিয়ে কসম দিয়ে মিথ্যা বলে, তাহলে মনে রেখো ওই মানুষটা
এই পৃথিবীতে তোমার জন্য চরম ভয়ঙ্কর। সত্য কথাগুলো সবসময় প্রমাণ করতে হয়। আর এই সমাজে মিথ্যা কথাগুলো এখন সবাই সাদরে গ্রহণ করে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই জানে পৃথিবীর আসল রূপ, পৃথিবীর বাস্তবতা, জীবনের কষ্টটা। তুমি ভালো মানুষ হলেই সবাই তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা কখনো আশা করতে নেই। মনে রেখো, এ জগতে ভালোর মর্যাদা সবাই দিতে জানে না। মানুষের কথায় যখন কোনো যুক্তি থাকে না, যখন সেই কথাগুলো অযৌক্তিক হয়, তখন মানুষ খুব উচ্চস্বরে কথা বলে। গুরুত্ব দিলে প্রয়োজন মনে করে না, আর গুরুত্ব না দিলে মানুষ অভিযোগ করতে একটুও ছাড়ে না।